আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালামুল্লাহকে অবতীর্ণ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই কোরআনুল কারীম অবতীর্ণ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য হলেন আদর্শ মডেল ও মাপকাঠি। কোরআনুল কারীমকে আমি কিভাবে ধারণ করব? মুমিন পয়গম্বরের হায়াতে জিন্দেগির দিকে তাকালে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। আমার নবী নামাজের মধ্যে যেমন কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, ঠিক তেমনি ভাবে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রেও আমার নবী এই কোরআনুল কারীম তেলাওয়াত করে বিচার করেছেন। করছে না করে নাই? আরো আসতে বলে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের দোয়াগুলো যেমন আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। এইভাবে কালামুল্লাহের মধ্যে আপনি শত শত দোয়া খুঁজে পাবেন, যেখানে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন দোয়া কিভাবে করতে হবে। পয়গম্বর আমাদেরকে সেইগুলো শিখিয়েছেন। আবার পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে এটাও শিখিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কেউ যদি কাউকে হত্যা করে, মারে, খুন করে, তাহলে এর বিপরীতে তার জন্য রয়েছে কিসাসের বিধান, শাস্তির বিধান। এই জিনিসগুলো আমাদেরকে পয়গম্বর আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। ব্যাপারগুলো না পরিষ্কার হওয়া জরুরি। আমরা আজকে টোটালি মানব রচিত বিধান ও সংবিধানের মধ্যে এমন ভাবে আটকা পড়ে গেছি, কোরআনী শাসনের কথা শুনলে আমাদের অনেকের শরীরের মধ্যে বলে না, কারেন্টে ধরলে যেমন বিজলির মতো চমক দেয়, এরকম চমক দিয়ে উঠে একটা ভীত সন্ত্রস্ততা তৈরি হয়ে যায়। আরে কোরআনে আইন ও শাসনের কথা শুনলে তো তারা ভয় পাবে যারা কোরআনের দুশমন, কোরআনের যারা শত্রু, তাদের অন্তরে ভয় তৈরি হবে। কিন্তু যারা ঈমান ধারণ করে, জবানে কালিমা পড়েছে, হৃদয়ে যাদের ঈমান আছে, কালিমা আছে, তারাই ভয় করতে পারে না। বরং মুসলমান হিসাবে প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি হলো দীপ্ত শপথ গ্রহণ করা, আমার ব্যক্তি জীবন কোরআনের আলোকে সাজাবো, আমার সমাজ জীবন কোরআনের আলোকে সাজাবো, আমার রাষ্ট্র জীবন কোরআনের আলোকে সাজাবো। যত চ্যালেঞ্জ আসুক আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি, কোরআনের বাহিরে যেতে রাজি নয়। ব্যক্তিতেও না, পরিবারেও না, সমাজেও না, রাষ্ট্রেও না, সামগ্রিকভাবে কোরআনী শাসন প্রতিষ্ঠায় কারা কারা প্রস্তুত একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বলে। কোরআনুল কারীমকে আইনানুগ ভাবে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারার কয়েকটা খারাপ দিক আমি আপনাদের সামনে তুলে ধরব। কত ভয়ঙ্কর ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা আছি। আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই? আরো আসতে বলে। সুদ মুক্ত না সুদ যুক্ত? সবাই বলেন নাই। সুদ যুক্ত। আপনি লেনদেন করতে গেলে একটা পর্যায়ে গিয়ে আপনাকে বাধ্য করবে সুদ নিতে। এটা কি সাধারণ বিষয়?
হালকা ব্যাপার, অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ বিষয়। কতটুকু ভয়ঙ্কর আমি কোরআনের আয়াতের আলোকে আপনাদের সামনে পেশ করছি। قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ পাক কালামে হাকিমে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? দিল খুলে বলেন কাকে? দুই হাত উঁচু করে বলেন কাকে? আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরপরেই আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। রব বলেন এবং তোমরা ছেড়ে দাও সুদকে। ঘোষণা কার? সুদ ছাড়তে বলছেন কে? আমাদের অর্থনীতি সুদ যুক্ত না মুক্ত? জোরে বলেন, জোরে বলেন। এইবার আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। রব বলেন যদি তোমরা বিরত না থাকো তো আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। যুদ্ধ কার সাথে? জোরে বলেন না। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়া রাসূলি, এবং রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। ঘোষণা কোরআনের, ঘোষণা আল্লাহ। ও মুসলমান, আমাদের বাস্তব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হলো অর্থনীতি। অর্থনীতিবিহীন আপনি আমি বেকার, আপনি আমি অচল। আমার অর্থনীতি যদি সুদযুক্ত হয় তাহলে আমি স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম। বাড়ি যে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাজরিন, বুঝার জন্য বলছি, আমি বর্তমান সরকারের যেই ধর্ম মন্ত্রণালয়, এটার একটা চ্যারিটি শাখা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট। সুদের ভয়াবহতা বোঝানোর জন্য কথাগুলো বলা। তো গত বছর যখন প্রথম এই ট্রাস্টের সাথে যুক্ত হই, প্রথম মিটিং মন্ত্রণালয়ের সচিব সহ ধর্ম মন্ত্রণালয়ের সচিবালয়ের আরো কয়েকজন মিলে বসেছি। প্রতিষ্ঠানটা ধর্ম মন্ত্রণালয়ের, প্রতিষ্ঠানের কাজ ইমাম এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে। কাজ কি? দুইটা কাজ। এক, যে সমস্ত ইমাম মুয়াজ্জিন অসহায় নিঃস্ব, এদেরকে অনুদান দেওয়া। কাউকে 50, কাউকে 40, কাউকে 30, এই মানের অনুদান সারা দেশে দেয়, লিস্টি করে পড়ে। আরেকটা কাজ হচ্ছে সুদ মুক্ত ঋণ দেওয়া। কয়টা কাজ? দুইটা। কাজটা কিসের? ধর্ম মন্ত্রণালয়। কাজ কাদের জন্য? ইমাম মুয়াজ্জিনদের জন্য। কাজ কি? অনুদান দেওয়া, সুদ মুক্ত ঋণ দেওয়া। ভূমিকাটুকু বললাম পরের কথাটা বুঝতে সহজতার জন্য। আমরা মিটিং এ বসেছি, মিটিং এ আমাদের সামনে চার্ট দেওয়া হলো। বর্তমানে আমাদের এই ট্রাস্টের অর্থ যেটা জমা আছে, ধরেন আনুমানিক 100 কোটি টাকা। আয়ের সোর্স, এই ট্রাস্টে যারা যুক্ত হয় ইমাম মুয়াজ্জিন, তাদের একটা নির্দিষ্ট 20 টাকা 15 টাকা করে চাঁদা আছে। ওই চাঁদা দিলে এখান থেকে একটা আয় হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে কিছু টাকা জমা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে কিছু টাকা জমা হয়। এগুলো তো মোটামুটি ভাবে চলে। আরেকটা পয়েন্ট সেখানে আমাদেরকে দেখানো হলো, যেটা আয়ের,
সেটা হলো ব্যাংক থেকে প্রাপ্ত লভ্যাংশ। কোন জায়গা থেকে পাওয়া লভ্যাংশ? ব্যাংক থেকে। এখন ব্যাংকে যে 100 কত কোটি টাকা কোথায় রাখা আছে? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক। সুদ মুক্ত না যুক্ত? আরো আসতে বলে, খেয়াল করেন বরাবর। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান, ইমাম মুয়াজ্জিনদের জন্য প্রতিষ্ঠান, কাজটাও করা হবে সওয়াবের উদ্দেশ্যে। যেই কাজ করা হবে, যেখান থেকে ফান্ডিং হচ্ছে সুদী ব্যাংক থেকে লভ্যাংশ এসে যদি এখানে যুক্ত হয়, হালাল হবে না হারাম? কেন বললাম কথাটা? ভয়াবহতা বোঝানোর জন্য। যে অর্থনীতিতে সুদ ঢুকে যাওয়ার কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা সেবামূলক কাজ করবে ইমাম মুয়াজ্জিনদের জন্য, সেটাতেও আমাদের যে ফ্রেমিং, রাষ্ট্রীয় অর্থনৈতিক যে ডিজাইন, এটার কারণে এমন একটা সিচুয়েশনে গিয়ে পৌঁছায় রেখেছে, ইচ্ছায় অনিচ্ছায় আপনার আমাকে সুদের সাথে যুক্ত হতে হচ্ছে। প্রথম মিটিংয়ে আমরা স্পষ্ট বলেছি, দেখেন আমার কোনো আহামরি কিছু হবে না যে ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হইলেই যে একবারে জমিদার হয়ে যাব, এমন কিছু না। কিন্তু এত বড় রিস্ক নিয়া আমাদের জন্য এই ট্রাস্টি বোর্ডে থাকা আমাদের জন্য জটিল। প্রথম মিটিংয়েও প্রস্তাব করেছি, টাকা এগুলোকে বের করে ভিন্ন কোথাও রাখা জরুরি। লভ্যাংশ আসলেও ইসলামিক ব্যাংকিং যে ব্যবস্থাপনা, সেটা অনুযায়ী হতে পারে। আলহামদুলিল্লাহ, গত মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ, অধিকাংশ অর্থগুলো সেখান থেকে বের করে ইসলাম মেনে যে সমস্ত ব্যাংকগুলো চলে সেখানে এনে রাখা, আর নামমাত্র কিছু ওখানে রাখবে, তাও ইসলামিক উইন্ডোতে, যাতে অন্তত ইমাম মুয়াজ্জিনরা সুদ থেকে বাঁচতে পারে। হাজিরিন, সুদের মতো ভয়ঙ্কর ভয়াবহ জিনিসের ব্যাপারে আমাদের ভয় না থাকার কারণে, আতঙ্ক না থাকার কারণে, সংশয় না থাকার কারণে, ক্ষতি ও ভয়াবহতার দিক আমাদের বুঝার না কারণে আজকে বহু ভাই এমন আছেন যারা রিটায়ারমেন্টে যাওয়ার পর টাকাগুলো পেয়েই সঙ্গে সঙ্গে টাকাগুলো সুদী ব্যাংকে লাগায় সেখান থেকে সুদ খায়। আর আসতে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন না ঠিক না? আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা, আল্লাহ যদি সংসদে দাঁড়িয়ে কথা বলার তৌফিক দান করেন, যে সুদী লেনদেন এবং অর্থ ব্যবস্থার বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? দোয়া করবেন। যদি আল্লাহ সংসদ পর্যন্ত পৌঁছায়, সাক্ষ্য থাকেন, ইনশাআল্লাহ সুদের বিরুদ্ধে পরিষ্কার অবস্থান জানাবো। কেন জানানো জরুরি? কেননা বর্তমান অর্থ ব্যবস্থার কারণে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত আছি। এই যুদ্ধে আমরা টিকতে পারবো না, জিততে পারবো না। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কি কেউ কোনোদিন জিততে পারে না। অতএব আমরাও জিততে পারবো না। অতএব এই জাতিকে এই করাল গ্রাস থেকে মুক্তির জন্য, সুদ থেকে মুক্তির জন্য অন্তত পক্ষে মুয়াজ্জিনের ভূমিকা পালন করে হলেও গোটা দেশে আজকে মাহফিলের স্টেজে কথা বলি, আগামীর দিনে জাতীয় সংসদে কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, একটা পয়েন্ট বললাম, সুদ। কোরআনুল কারীমের মধ্যে অর্থনীতির ব্যাপারে দিক নির্দেশনা আছে না নাই? আরো আসতে বলেন। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বিচার ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের পরতে পরতে মানব সভ্যতার উন্নয়নের জন্য, সেফটির জন্য বিচার ব্যবস্থার যাবতীয় দিকগুলো এখানের মধ্যে রেখে দিয়েছেন, যেন একজন মানুষের জানের নিরাপত্তা থাকে, মালের নিরাপত্তা থাকে, সম্পদের নিরাপত্তা থাকে, ইজ্জত আবরুর নিরাপত্তা থাকে। এই জন্য আমার রবের পক্ষ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে বিধিবিধান আওয়াজ দিয়ে বলেন আছে না না? মুসলমান ভাইরা আমার, শরিয়া ইসলামী এবং ফুকাহায়ে কেরামের ভাষায়
একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আল হুদুদ ওয়াল কিসাস, যেখানের মধ্যে বিভিন্ন বিচারের বিভিন্ন অপরাধের শাস্তিগুলো বর্ণিত হয়েছে। কেউ কারো বিরুদ্ধে অপবাদ দিলে কি শাস্তি, কেউ কাউকে আঘাত করলে কি শাস্তি, কেউ কাউকে হত্যা করলে কি শাস্তি, কেউ কাউকে খুন করলে কি শাস্তি, কেউ যদি কারো নাকের মধ্যে আঘাত করে তাকে কিভাবে শাস্তি দেয়া হবে, কেউ যদি কারো কান ফাটিয়ে দেয় তার শাস্তি কি হবে, যাবতীয় শাস্তির বিধানগুলো কোরআনুল কারীমের মধ্যে আওয়াজ দিয়ে বলেন আছে না না? আল্লাহ পাক বিধান জারি করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস। রব বলেন তোমাদের উপর আমি আল্লাহ কিসাসকে ফরজ করেছি। কিসাস মানে হলো কেউ যদি কারো উপরে আঘাত করে, হত্যা করে, অঙ্গহানি করে কিংবা কোনো অপরাধ করে, যাবতীয় অপরাধগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে 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 সেইগুলোর এক একটা শাস্তি উল্লেখ করেছেন। ও মুসলমান, কিন্তু আমাদের আজকে বিচার ব্যবস্থা পুরোটাই ইংরেজদের কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, জনবলের বিনিময়ে বহু খুনিরাও আজকে সমাজের মধ্যে বুক ফুলিয়ে বেড়ায়। আরো আসতে বলে, যদি বলেন না ঠিক কি না? আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কেউ যদি কারো নাক ফাটায়া জেলে যায় তো জেল থেকে সে এমন ভাবে বের হয়, সে নিয়ত করে আসে আগামী দিনে মাথা ফাটাবে। কারণ সে দেখে আসছে আমি নাক ফাটাইয়া জেলে গেছি তো জামাই আদরে ছিলাম, আমার নেতা ফোন দিয়ে দিয়েছে এটা আমার লোক, দেখা রাখ, ওরে আর কিচ্ছু বলে নাই। কখনো কখনো এমন হয় ঘর থেকে ধরে নিছে, রাস্তা থেকে আবার উদ্ধার করে নিয়ে আসছে, এমন বহু ঘটনা আছে না না? আর যেটা মাথা ফাটাইয়া জেলে যায় ওটা মোটামুটি পরবর্তীতে সে নিয়ত করে আসে আগামী দিনে খুন করব। কারণ জেলের ভিতরেও আরেকটা বিশাল জগৎ আছে, ওইখানে যে যত বড় অপরাধী ওটা ভিতরে গেলেও এরকম অপরাধী হিসেবে সবাই ভয় করে। এতে দেখে যে ভিতরেও আমাকে সবাই দাপট, বাহিরেও দাপট। আর বর্তমান সিচুয়েশনে এমন একটা পরিবেশ আমাদের দাঁড়িয়েছে যেটা খুনি ওটাকে সবাই ভয়ও করে, আবার নেতৃত্ব তার হাতে তুলে দেয়, ঠিক না? এই সিচুয়েশনের কারণে বহু হত্যাকারীরা বেঁচে যায়। আমার আল্লাহ যে বিধান দিয়েছিলেন কোরআনে বিধান, আমার আল্লাহ পরিষ্কার যে বিধান জারি করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছিলেন, লাউ আন্না ফাতেমাতা সারাকাত, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, লাকুতিয়াত ইয়াদুহা, তাহলে তার হাত পর্যন্ত কর্তিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বোঝা যায় ইসলামী আইনে, ইসলামী শরিয়ায়, ইসলামী বিধানে ক্ষমতার কারণে কারো ছাড় নাই, অর্থের কারণে কারো ছাড় নাই, জনবল দেখা ছাড় পাওয়ার সুযোগ নাই। স্বয়ং নবীর মেয়েকে ছাড় না দেওয়ার ঘোষণার মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় ইসলামী বিধানের মতো নিরঙ্কুশ সুন্দর বিধান আর কিচ্ছু হতে পারে না। আরো আসতে বলে, আওয়াজ দিয়ে বলে না ঠিক কি না? সবচেয়ে জরুরি বিষয় হলো প্রচলিত আইন ও বিধান এগুলোর প্রণেতা মানুষ। কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত বিধানের প্রণেতা বলেন না কে? জোরে বলেন কে? দুই হাত উঁচু করে বলেন কে? আল্লাহ অসীম, আল্লাহর চিন্তাও অসীম। মানুষ সসীম, মানুষের চিন্তাও সসীম। আল্লাহর কোনো স্বার্থ নাই, মানুষের স্বার্থ আছে। আল্লাহর কোনো জিনিস প্রাপ্তির প্রত্যাশা নাই, মানুষের আছে। আল্লাহর নাই, মানুষের আছে। এই জন্য খেয়াল করলে দেখবেন, আপনারা আমার সামনে যারা বসা আছেন কিংবা বাহির থেকে যারা শুনছেন, বয়সও আমাদের চেয়ে বেশি, অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি। দেখবেন যে যখন ক্ষমতায় থাকে মনে হয় তার মতো ফেরেশতা দুনিয়াতে নেই। আরো আসতে বলে,
কিন্তু ক্ষমতা থেকে পালা বদল হওয়ার সাথে সাথে এমন এমন আইনের মার পেছে হে আটকায়া যায়, তখন মনে হয় তার চেয়ে বড় অপরাধী আর দুনিয়াতে কেউ নাই। এমন এক হালত তৈরি হয়ে যায়। হাজরিন, এটা কেন হয়, কি জন্য হয়? এর কারণ হলো, যখন আমাদের সভাপতি সাহেব তিনি যখন ক্ষমতায়, উনি উনার নিজের স্বার্থে আইন বানান। আমি যখন ক্ষমতায়, তো আমি আমার স্বার্থে আইন বানাই। আমাদের মাওলানা শেখ সৈয়দ জামাল সাহেব, আমাদের সাবেক এমপি, আল্লাহ তাআলা আগামীতেও কবুল করে, বলেন আমিন। আরো আসতে বলেন না, জোরে বলেন না আমিন। উনি যখন ক্ষমতায়, তো তখন তিনি তার মতো করে, নিজের মতো করে আইন বানান, সুবিধা মতো করে। এইভাবে দেখা যায় যে যখন ক্ষমতার চেয়ারে বসা, সে তার সুবিধার্থে আইন বানাচ্ছেন, ফলে ক্ষমতাধররা সুবিধা নেয়, সাধারণ জনতা সুবিধা বঞ্চিত হয়। ক্ষমতাধরেরা, গ্রাম্য ভাষায় বলে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। জনতা সেখানে ক্ষতিগ্রস্ত হয়। কোরআনী শাসন এবং বিধান যদি প্রতিষ্ঠিত হয়, ক্ষমতাধরকে, চেয়ারওয়ালাকে, পাওয়ারওয়ালাকে, অস্ত্রওয়ালাকে এই সব কিছু দেখার সময় হবে না। আল্লাহর নবী বলেন, আমার মেয়ে যদি কোনো চুরি করে তার হাতও কাটবো, পুরো মুসলমান চুরি করলে তার হাতও কাটবো। যেই অপরাধ করে তাকেই শাস্তি দেওয়া হবে। না দলীয় চিন্তা, না ব্যক্তি চিন্তা, না কোনো চিন্তা, বরং আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। যদি বলে ঠিক না বেটে, এটা করা গেলেই সফলতা। মুসলমান ভাইরা আমার, কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বিধান অবতীর্ণ করেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস। রব বলেন, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। ঘোষণা কার? দিল খুলে বলেন কার? কিসাসের কথা বলে আল্লাহ পাক অন্য আয়াতে আরো বিস্তারিত বলেছেন, আন-নাফসু বিন-নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে জীবন নিয়ে নেয়, তাহলে তারও জীবন নিয়ে নেওয়া হবে। কেউ যদি কারো চোখে আঘাত করে, তাহলে তার চোখেও আঘাত করে যতটুকু আঘাত করলো ততটুকু করা হবে। কেউ যদি কারো দাঁত ফেলে দেয়, তাহলে তারও দাঁত ফেলে দেওয়া হবে। কেউ যদি কারো হাতের মধ্যে আঘাত করে, তার হাতের উপরে আঘাত করা হবে। অঙ্গহানি করলে তারও অঙ্গহানি করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আম ভাবে বলেছেন, ওয়াল জুরুহু কিসাস, যেই কোনো ধরনের আঘাত হবে, যেই কোনো ধরনের আক্রমণ হবে, সামান্য পরিমাণও কেউ যদি কাউকে আঘাত দেয়, তাহলে তার জন্য শাস্তির বিধান আছে। ও মুসলমান, আমাদের বাস্তব জীবনে কোরআনুল কারীমের এই আইনানুগ প্রয়োগ না থাকার কারণে আজকে খুনিরা, সন্ত্রাসীরা, আজকে বিভিন্ন অপরাধীরা আমার মাথার উপরে চড়ি ঘোড়ায়। যদি কোরআনী শাসন থাকতো, হত্যার বদলে হত্যা হয়ে গেলে তাহলে এই সমাজের মধ্যে অপরাধ অনেক গুণে কমে যেত।